হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গরম তেলে গোটা গোটা ক্যাপসিকাম দিয়ে দিন, আর তার সাথে দিয়ে দিন একখানা গোটা পেঁয়াজ। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা গ্যারেন্টি দিয়ে বলছি, একবার বানিয়ে খেলে কিন্তু এটা বারবার করে বানিয়ে খেতে ইচ্ছে করবে আপনাদের। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 4টে মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম 4টেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গায়ে একটু জল জল লেগেছিলো, তো সেই জন্য আমি কিচেন টাওয়েল দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ফ্যানের তলাও শুকিয়ে নিতে পারেন। দেখতে হবে ক্যাপসিকামের গায়ে যেন জল না থাকে, তাহলে যখন তেলে দেবো এগুলো খুব ফাটবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। খুব ভালো করে শুকিয়ে নিলাম ক্যাপসিকামগুলোকে। এবার আমি ক্যাপসিকামের গায়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। এইভাবে কাট লাগিয়ে দিলে যখন তেলে দেবো তখন আর ফাটবে না। দেখুন, প্রতিটা ক্যাপসিকামের গায়েই আমি কাট লাগিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। একবার যদি খান না, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে, বললাম তো এর টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না। বারে বারে কিন্তু আপনাদের মনে হবে যে এটা বানিয়ে খাই। কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সরিয়ে রাখলাম। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা বাদ দিয়ে পেঁয়াজটার ওপরের দিকে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। একখানা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব গোটা পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজতে হবে না, যখন একটু কাঁচা ভাবটা চলে যাবে তাহলেই হবে। রান্নাটা তাড়াতাড়ি হয় বলে আমি মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এইবারে আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি, ঠান্ডা করতে হবে। দেখুন হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কাঁচা ভাবটাও চলে গেছে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম। তবে লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। কে কীরকম লঙ্কা পছন্দ করেন, মানে ঝাল পছন্দ করেন, সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। লঙ্কাগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত নাড়াচাড়া করে শুকনো লঙ্কাগুলোকে আমি একটু ফ্রাই করে নিলাম। সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। এবারে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারছি। এবার ক্যাপসিকামটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। রাফলি কেটে নিতে হবে। মোটার পোর্শনটা ফেলে দেব, আর বাকিটা আমি কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন, যেমন খুশি শেপেই কাটা যায়, রাফলি কেটে নিলাম। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পেঁয়াজটাকেও আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা অবাক হয়ে যাবেন যে ক্যাপসিকাম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আর একবার যদি বানিয়ে খান না, বললাম তো মনে হবে রোজই এই পদটা বানিয়ে খাই। ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম, গ্রাইন্ড করে নেব। বুঝতেই পারছেন।
এবারে চিংড়ি মাছগুলোকেও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি রেসিপিটা একবার না খান না, তাহলে বুঝতে পারবেন না এর কি অসম্ভব টেস্ট। দেখুন সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা লবণ। লবণ দিয়ে লঙ্কাগুলোকে একটু ভেঙে মাখিয়ে নেব। লবণ দিলে পরে খুব সুন্দর করে মাখানো যায়, মানে ভেঙে যাওয়া যায় আর কি। সরিয়ে রাখলাম। কড়াইতে তেলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিলো, তাই আরও 1 টেবিল চামচ মতো তেল আমি এর মধ্যে যোগ করে দিলাম। এই তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, 1/2 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম এর ভেতরে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলোকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু টকটক হলে খেতে ভালো লাগবে, সেই জন্য টমেটোটা দিলাম। 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দর একটা কালার আনার জন্য আমি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে এই রেসিপিটা আগে কেন জানতাম না। এবার বেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এখন কিন্তু বাজারে সব সময় ক্যাপসিকাম পাওয়া যায়, মানে সারা বছরই কিন্তু ক্যাপসিকাম পাওয়া যায়। তাই এই রেসিপিটা দেখার পর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাজার থেকে ক্যাপসিকাম নিয়ে এসে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আর যেদিনকে বানাবেন না, দেখবেন সমস্ত প্লেটের ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর রোজ রোজ কিন্তু এইভাবে খেতে ইচ্ছে করছে। নেড়ে নেড়ে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। শুকনো হলেই কিন্তু রেসিপিটা বেশি টেস্টি হবে। তাই অনবরত কিন্তু নাড়ছি আমি। দেখুন আমার কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে রেসিপিটা, আর কড়াই গা থেকে ছেড়েও এসেছে। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর শুকনো লঙ্কাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, হাত দিয়ে ডলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তাও বলছি আপনারা নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের উপর সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ। যাকে খাওয়াবেন না সে তো বুঝতেই পারবে না যে আপনি সামান্য ক্যাপসিকাম দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি করে ফেলেছেন। অবাক হয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করবে এটা কিসের ভর্তা। দেখুন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে রেখে দিলাম, আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, এই ভর্তার সাথে একটু কাঁচা তেল দিয়ে মাখলে পরে 1 থালা ভাত কিন্তু কম পড়ে যাবে, মনে আরেকটু খাই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। কি অসাধারণ টেস্ট, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কতটা লোভনীয় হয়েছে না? কি ইচ্ছা করছে তো বানিয়ে ফেলতে? তাহলে আর দেরি করবেন না, আমি কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তা নিয়ে খেতে বসে গেছি। একবার যদি খান বন্ধুরা, বললাম তো বারে বারে খেতে ইচ্ছে করবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের লোক কিন্তু আপনাকে খুবই প্রশংসা করছে আপনার রান্নার। একটু লেবু চেপে দেবেন, বললাম তো 1 থালা ভাতও কম পড়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। যেদিন বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।